শেষ হলো 17, নতুন পর্ব 18। হ্যালো এভরিওয়ান, আজকের পর্বে আমরা করব অঙ্ক নাম্বার 15। সো জলদি জলদি নোট করা শুরু করো। এই অঙ্কটা সৃজনশীলের জন্য অনেক ইম্পর্টেন্ট। দেখো এখানে কি বলছে, 2x মাইনাস 2x ইকুয়াল 3। 2x মাইনাস 2x ইকুয়াল 3 হলে দেখাও যে 8 ইন্টু x টু দি পাওয়ার 3 minus 1 by x to the power 3 equal 63। আচ্ছা, এখন এখানে দেখো আমরা কি করব, আমরা ওই যে আগে হয়তো এরকম অঙ্ক করছি যেখানে ছিল a প্লাস 1 বাই a এর কিছু একটা মান দেওয়া ছিল, অথবা x প্লাস অথবা মাইনাস 1 বাই x এর কিছু একটা মান দেওয়া ছিল। বাট এবার দেখো তোমার উপরে এই যে x এর সাথে একটা সহগ আছে 2, আবার এখানে 1 নাই, এখানে কত আছে, এখানে আছে 2। তো এইটা দেখে ভয় পাওয়ার মতো কিছু নাই। এখানে আমরা কি করতে পারি, চলো আগে শুরু করি, তারপরে দেখাইতেছি কি করা যায়। দেওয়া আছে 2x মাইনাস 2 বাই এক্স ইকুয়াল কত, 3। এখন আমাদের মূলত টার্গেট হচ্ছে এরকম কিছু একটা পাওয়া, যেখানে প্রথম পদের সাথে কোনো সহগ থাকবে না, আর দ্বিতীয় পদে উপরে 1 থাকবে, নিচে হচ্ছে চলকটা থাকবে আর কি। এই কারণে আমরা কি করতে পারি, চাইলে কমন নিতে পারি। কি করতে পারি, কমন নিতে পারি, 2 কে কমন নিতে পারি। এবার আমি যদি 2 কমন নেই তাহলে কত থাকতেছে, এখানে 2x থেকে 2 কমন আসে, তাহলে থাকতেছে কত, x মাইনাস 2 বাই x থেকে 2 কমন আসছে। এখন দেখো 2 বাই x থেকে লাইক এরকম ছিল না, 2 বাই x, এখন এই 2 মনে করো এখান থেকে কই এসে পড়ছে, কমন এসে পড়ছে, তাহলে উপরে জায়গায় খালি থাকবো না। যখন কমন আসবো এবং উপরে জায়গায় যখন কোনো কিছু থাকতেছে না, তার মানে এখানে কত আছে, 1 আছে। বুঝতে পারছো? আচ্ছা, এই যে এখানে 1 বাই এক্স ইকুয়াল কত, 3। তাহলে কি বুঝলাম, যে উপরে ছিল কত, ছিল হচ্ছে 2। এখন 2 তো কমন আইসা পড়ছে, তো কমনে আসলে মূলত কমন নেওয়া মানে হচ্ছে কি, তুমি যারে কমন নিছো এইটা দিয়ে এটারে ভাগ দেওয়া লাগে। এখন 2 দেওয়া যদি এই 2 দিয়ে যদি এই শব্দের ভাগ দেও, তাহলে 2 এ 2 এ কাটা যায়, থাকতেছে কত, 1। বুঝা গেছে? তুমি এখন একটা মনে রাখো, তাহলে এই যে 2 আইসা পড়ছে, এখন উপরে তো আর খালি থাকবে না, এই যে 2 মনে করে যে এই জিনিসটা এখানে, তো এই 2 তো এখানে আইসা পড়ছে, এই জায়গায় তো আর খালি থাকতো না, কত থাকবো, এখানে থাকবে হচ্ছে 1। এই যে 1 বাই এক্স হইলো, এই যে এরকমটা পেয়ে গেছি না। আচ্ছা, এখন আমার এতটুকুর মান দরকার, আমরা কি করতে পারি, এদিকের 2 এদিকে নিয়ে এসে পড়ি, ঠিক আছে, এদিকের 2 এদিকে নিয়ে এসে পড়ি, না নিলেও চলবো, বাট আপাতত আমরা এই 2 এদিকে নিয়ে নিই। x মাইনাস 1 বাই এক্স সমান সমান 3 বাই 2। এখন আমার যেহেতু কিউব চাইছে, তাহলে আমরা কি করব, ঘন করব। এখন ঘন কি একটা একটা করে করা যাবে না, এই সমান সমানের পাশে সবটারে করতে হবো, সমান সমানের পাশাটা সবটারে করতে হবো। তুমি যদি চাও যে আমি এতটুকু করে ঘন করলাম আবার এতটুকু করে ঘন করলাম ওই পাশে করলাম, তাইলেই হয়ে গেল, এই কাজ করা যাবে না। মাঝখানে যোগ অথবা বিয়োগ থাকলে এই পাশের সবটা মানে যোগ বিয়োগ যেটা থাকুক, তুমি যদি ঘন করতে চাও বা বর্গ করতে চাও, সমান সমানের এই পাশে সবটারে করতে হবো, সমান সমানের ওই পাশেটা সবটারে করতে হবো। তাহলে চলো আমরা করি, x মাইনাস 1 বাই এক্স এই যে হোল কিউব সমান সমান 3 বাই 2 হোল কিউব। বুঝা গেছে? এই যে ব্র্যাকেটে কি লিখবা, ব্র্যাকেটে লিখে দিবা উভয় পক্ষে ঘন করে, উভয় পক্ষে ঘন করে, এই যে লিখে দিলাম। আচ্ছা, এখন দেখো আমার এই পাশে কি করতে হবে, সূত্র ভাঙাইতে হবে। তখন আমরা সূত্রটা ভাঙাবো হচ্ছে এই যে, এখন এই যে এটারে ধরবো তো আমরা a, আর এই সবটারে ধরবো কি b, তাহলে a মাইনাস b হোল কিউব। a মাইনাস b হোল কিউবের এই যে দেখো a মাইনাস b হোল কিউবের যে অনুসিদ্ধান্তটা আছে, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b, এই অনুসিদ্ধান্তটা আমরা প্রয়োগ করব, ঠিক আছে। তাহলে তুমি x কে ধরছো a আর 1 বাই x কে ধরছো কি b,
এটাকে ধরছো এ, এটাকে ধরছো কি বি, এই যেটা হচ্ছে এ, এটা হচ্ছে তোমার বি, তাহলে এ কিউব, তুমি বলতেছো এ কিউব, লিখবা কত, লিখবা হচ্ছে এক্স কিউব, মাইনাস এই যে মাইনাস বি কিউব, বি কিউব মানে কত 1/x হোল কিউব, এই যে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab, এই যে 3, এই যে এ, এই যে বি, সবগুলো মাঝখানে গুণ চিহ্ন, তাই না? এই যে 3ab ইন্টু এ মাইনাস বি, এই যে ইন্টু এ মাইনাস বি, এ হচ্ছে এক্স মাইনাস বি কত 1/x সমান সমান, এখন এই যে হোল কিউব আছে, এই হোল কিউবের মানে কি, হোল কিউবের মানে হচ্ছে 3-র উপরেও কিউব আছে, 2-র উপরেও কিউব আছে, তাহলে 3 কে কিউব করলে কত হয়, 3 কে কিউব করলে হয় হচ্ছে 27, আর 2 কে কিউব করলে কত হয়, 2 কে কিউব করলে হয় হচ্ছে 8, বুঝতেছো? আচ্ছা, পরবর্তীতে যাই, এখন এই এই জিনিসটা একটু কাইটা দিই, আশা করি এটা বুঝতে পারছো। এখন এই কিউব তো 1 এর উপর আছে, এই কিউব তো x এর উপরে আছে, তাহলে আমরা যদি এই লাইনটা একটু লিখি, এক্স কিউব মাইনাস 1 কে কিউব করলে তো 1, আর x কে কিউব করলে কত হয়, এক্স কিউব, আচ্ছা, মাইনাস এই এক্স আর এ এক্স কি যায়, কাটা যায়, কারণ পাশেরটা আর ভগ্নাংশের নিচেরটা গুণ সম্পর্কে থাকলে দুটো কি যায়, কাটা যায়। আচ্ছা, পরে এখানে কত আছে দেখো, 3 x মাইনাস 1/x, এটার মান কত, x মাইনাস 1/x, এই জিনিসটার মান কত দেখো, এই যে দেখো এই জিনিসটার মান তুমি এই লাইনে পাইছো কত, 3/2, x মাইনাস 1/x এর মান কত 3/2, এই কারণে আমি কি করছি এদিকে দুইটার এইদিকে নিচে যাতে আমি x মাইনাস 1/x এর মান পাইতে পারি, না হলে কিন্তু তুমি এখানে ঘন করলে চলতো, কিন্তু তোমার যে x মাইনাস 1/x এর মানটা লাগবো, এই কারণে এদিকে 2 কি করছি ওই পাশে পাঠাই দিছি, বুঝা গেছে? 2 এই পাশে ছিল গুণ সম্পর্কে, এই পাশে এসে কি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে, আশা করি বুঝতেছো। এরপরও অবশ্যই মনে করবে যে কোনো ধরনের সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা নির্দ্বিধায়, হ্যাঁ? আচ্ছা, এখন দেখো এই যে 3 লিখলাম, এতটুকু তো কাটা গেছে, এবার x মাইনাস 1/x এর মান কত, x মাইনাস 1/x এর মান হচ্ছে 3/2, এই যে 3/2, এখন এই 3 আর এটার মধ্যে সম্পর্ক কি ছিল, গুণের, গুণ চিহ্ন দিয়ে দিলাম, সমান সমান 27/8। এবার একটু প্রশ্নের দিকে যাই, দেখো তোমার প্রশ্নের মধ্যে চাইছে কিন্তু এক্স কিউব 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব, তাই না? 8 ইন্টু এক্স কিউব, এই যে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব, তাহলে আমার তো এই যে এতটুকু দরকার, এই পার্টটার এত দরকার নেই, এই পার্টটা আমরা ওই পাশে পাঠাই দিব। আচ্ছা, আরেকটা লাইন করি তারপরে পাঠাই, হ্যাঁ? এই যে দেখো এক্স কিউব মাইনাস 1/x কিউব মাইনাস, এখন দেখো এইটা পাশে আছে গুণ সম্পর্কে ভগ্নাংশের উপরে 3/2, ভগ্নাংশের উপর আছে 3, মনে রাখবা এইভাবে যখন মানে জাস্ট একটা সংখ্যা যখন অন্য একটা ভগ্নাংশের সাথে গুণ সম্পর্কে থাকে তখন এই সংখ্যাটা গুণ হবে উপরে, এরকম কেসে যখন কোনো কিছু থাকবে তখন এই গুণটা কই হবে, ভগ্নাংশের উপরে, তাহলে 3 ইন্টু 3 কত হইতেছে, 3 3 9 বাই নিচে কত হইতেছে 2 ইকুয়াল কত 27/8, বুঝতে পারছি? তো এভাবে যখন গুণ সম্পর্কে থাকে তখন এটার গুণ হয় উপরে, নিচেরটার সাথে ভাগ সম্পর্ক, উপরটার সাথে কি সম্পর্ক, গুণ সম্পর্ক, যেমন এখানে x ইন্টু 1/x ছিল, তো নিচেরটার সাথে হচ্ছে ভাগের সম্পর্ক, এই কারণে x এ কাটা গেছে, এখানে নিচেরটার সাথে ভাগ সম্পর্ক, উপরটার সাথে কি সম্পর্ক, গুণের, তো 3 দিয়া তো 2 রে ভাগ যায় না, বা 2 দিয়ে 3 এর ভাগ যায় না, এই কারণে এখানে ভাগ করি নাই, 3 দিয়ে 3 এর কি করছি, গুণ দিছি। আচ্ছা, এখন আমার এতটুকু দরকার, এই যে এক্স কিউব মাইনাস 1/x কিউব, এতটুকুর মান আমার দরকার, তো 9/2 এটার এত দরকার নেই, তাহলে আমরা কি করতে পারি, এই জিনিসটারে এই পাশে নিয়ে এসে করতে পারি, তাহলে 9/2 এ যদি নিয়ে এসে পড়ি, 9/2 এর সামনে কি আছে, মাইনাস চিহ্ন আছে, এটা যদি এই পাশে চলে আসে তাহলে কি হবে, প্লাস হয়ে যাবে, তাই না? 9/2 যদি এই পাশে আসে তাহলে কি হবে, প্লাস হয়ে যাবে, তাহলে এই জিনিসটা আমরা মুছা দিই। আচ্ছা, এখন একটু তাকাও,
এই পাশে তাহলে থাকতেছে কত এক্স কিউব মাইনাস 1/x³ এই যে x³ মাইনাস 1/x³ সমান সমান এই পাশে আগে থেকে কি ছিল 27/8 এদিক থেকে 9/2 এদিকে চলে আসলে মাইনাসেরটা যখন এদিকে আসবে তখন প্লাসের 9/2 হয়ে যাবে প্লাসের 9/2 হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখন দেখো তোমার উত্তরের সাথে কি আছে 8 আছে উত্তরের সাথে গুণ সম্পর্কে কি আছে 8 আছে তো এই কারণে আমি কি করব উভয় পক্ষকেই 8 দ্বারা গুণ করব এই যে 8 ইনটু x³ মাইনাস 1/x³ তাহলে কি করলাম আমার যেহেতু উত্তরে 8 গুণ সম্পর্কে আছে এই কারণে 8 দিয়ে কি করলাম গুণ দিলাম এদিকে 8 দিয়ে গুণ তারপরে সমান সমান ওই পাশেও 8 দিয়ে গুণ দিতে হবে এই যে তাহলে এখানে কত ছিল 27/8 আর প্লাস কি ছিল 9/2 তো এখন আমি কি করব 8 দিয়ে এই পক্ষরেও গুণ দেব ওই পক্ষকেও গুণ দিব তো ওই পক্ষকে তুমি আলাদা আলাদাভাবে দুইটা পদকে গুণ দিতে পারবা তো এই যে 8 দিয়ে দিলাম গুণ 8 দিয়ে দিলাম গুণ বুঝছো বিষয়টা গুণের বেলা তুমি আলাদা আলাদা পদ করে দিতে পারবো সবটার একসাথে দিলেও চলবো তো এখানে আমার তো সবটার একসাথে গুণ দেওয়া দরকার আর এই পাশে কি করলাম আলাদা আলাদাভাবে গুণ দিলাম এই যে এটা একটা পদ এটা একটা পদ এই পদেরও 8 দিয়ে গুণ দিছি এই পদেরও 8 দিয়ে গুণ দিছি যেহেতু এই পাশে 8 দিয়ে গুণ দিছো ওই পাশেও 8 দ্বারা গুণ করতে হবে এখন তাকায়া দেখো এই যে 8 আর এই 8 কাটা যেতেছে কেন কারণ আমরা একটু আগে বলছি যখন পাশে কোনো একটা সংখ্যা গুণ আকারে থাকে তখন উপরে গুণ হয় আর নিচে কি হয় ভাগ হয় তাহলে এই 8 আর এই 8 এর মধ্যে সম্পর্ক হচ্ছে ভাগের 8 আর 27 এর মধ্যে সম্পর্ক হচ্ছে গুণের তো যেহেতু 8 আর 8 ভাগের সম্পর্ক তাহলে কাটা যেতেছে কাটা দিছি বুঝতে পারছো আচ্ছা তো নিচে আসো এদিকে তো রেডি হয়ে গেছে আমাদের উত্তর তাই না 8 ইন্টু x³ মাইনাস 1/x³ এই যে এই পাশ তো অলরেডি রেডি তাই না আচ্ছা এই পাশে 8 আর 8 কাটা গেছে থাকতেছে কত থাকতেছে হচ্ছে 27 প্লাস এখন তোমার এই যে 2 আর 8 এর মধ্যে সম্পর্ক কত 2 আর 8 এর মধ্যে সম্পর্ক হচ্ছে ভাগের কারণ কি বলছি পাশে গুণ আকারে থাকলে নিচে ভাগ নিচেরটার সাথে ভাগ সম্পর্ক উপরটার সাথে গুণ সম্পর্ক তাহলে 2 দিয়ে যদি আমি 8 কে কাটি তাহলে থাকতেছে কত 4 তাই না 4 2 8 তাহলে এই 4 এর সাথে 9 এর সম্পর্ক কত আমরা কি জানি যে পাশেরটার সাথে উপরটার সম্পর্ক কি হয় গুণের পাশেরটার সাথে উপরটার সম্পর্ক গুণ নিচেরটার সম্পর্ক কি ভাগ গুণ চিহ্ন থাকলে তাহলে এই যে 4 আর 9 4 নং কত হইতেছে 4 নং হচ্ছে 36 এই যে 4 নং 36 এখন তুমি 27 এবং 36 যোগ করে দাও দেখো কত হইতেছে তাহলে এই পাশে আমরা লিখে ফেলি 8 ইন্টু x³ মাইনাস 1/x³ সমান সমান এই যে 27 আর হচ্ছে 36 যোগ করলে হইতেছে হচ্ছে 63 এবং এটাই কিন্তু আমাদেরকে দেখাইতে বলছে আমরা কি করছি সফলভাবে দেখাইতে পারছি এই হচ্ছে আমাদের প্রশ্ন ছিল দেখাইতে পারছি তাহলে কি হবে showed SHOWED দেখানো হলো লেখলেও চলবে ওকে চেষ্টা করছি প্রত্যেকটা পার্ট ধরে ধরে বোঝানোর ভাঙা ভাঙা বোঝানোর এরপরেও যদি তোমার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা ঠিক আছে দেখা হচ্ছে আগামী পর্বে এই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা